যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায়, যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগোর দেয়াল তৈরি করে দূরত্ব বাড়ায়। মায়ার এই পৃথিবীতে সকলেই অভিনয় করে, কেউ বা অপরের সাথে, আবার কেউ বা নিজের বিবেকের সাথে। দুজন মানুষের সম্পর্কের মধ্যে যতটা না ভালোবাসাবাসি, তার থেকে বেশি থাকে অভিমান আর ঝগড়া। আর এই দুটোই হলো ভালোবাসার মূল আকর্ষণ। অভিমান হলো জমা বরফের মতো, ভালোবাসা নাচে অভিমান গলে জল হয়ে যায়। ঝগড়া হলো মনের সার্ভিসিং, মাঝে মাঝে না হলে ভালোবাসা বাড়েও না। যেদিন থেকে এই অভিমান আর ঝগড়া হবে না, বুঝে যেও দুজন মানুষ দুজনের প্রতি তখন আকর্ষণ হারিয়েছে, দুজন দুজনকে ছাড়ে চলতে পারছে। সেদিন শুধু ভালোবাসাটাই পড়ে থাকে, ভালোটা আর থাকে না। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কেউ অন্যের খাবার কেড়ে খেয়ে খুশি হয়, আবার কেউ নিজের ভাগের খাবার অন্যকে খাইয়ে খুশি হয়। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না। নির্দিষ্ট মানুষ পেলে পাখিও পোষ মানে, ভুলে যায় ওড়ার কৌশল। ভালোবাসাটা ভুল ছিল না, ভরসা করাটা ভুল ছিল। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। যেখানে শব্দ কাজ করা বন্ধ করে, নীরব থেকে গুরুত্ব বুঝিয়ে দাও। নীরবতায় নিজে একটা বড় ভাষা। গুরুত্ব কমালে দূরত্ব তৈরি হবে, দূরত্ব তৈরি হলে গুরুত্ব হারাবে, গুরুত্ব হারালে সম্পর্ক এমনিতেই ভাঙবে। তর্কে না গিয়ে চুপ থাকুন, কারণ মূর্খরা যুক্তি ছাড়াই তর্কে সেরা। যদি কোনো কাজে দ্রুত সফল হতে চান, অবশ্যই কাজটি ভালোবেসে যত্ন সহকারে করুন। আজ না হয় কাল সফলতা আসবেই। কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা মোটা অথবা অন্যের চেয়ে অসুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এভাবেই তৈরি করেছেন, একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, এবং তিনি কখনো ভুল করেন না। একজন ব্যক্তির মুখের ভাষা তার হৃদয়ের পরিচয় দেয়। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। যে ব্যক্তি নিজের বুঝটা বেশি বোঝে সে একজন স্বার্থপর ব্যক্তি। হতে পারে শিক্ষিত কিন্তু জ্ঞানী নয়। ভালো লাগার কিছু স্বপ্ন মন ছুঁয়ে যায়, ভালো লাগার কিছু গল্প জীবন রাঙায়, ভালো লাগার কিছু মানুষ বন্ধু হয়ে যায়, ভুলতে চাইলেও তাকে ভোলার মতো নয়। আপনি যতই বড় হবেন ততই মানুষ চিনবেন, মানুষ হারাবেন, মানুষ থেকে দূরে যাবেন এবং মানুষের থেকে মায়া ত্যাগ করতে শিখবেন। পরিবার ছাড়া আর কেউ সারা জীবন পাশে থাকে না, কারো কারো পরিবারও পাশে থাকে না। এটা মনে প্রাণে বিশ্বাস যখন করতে পারবেন তখনই বুঝবেন এই পৃথিবীতে বন্ধুহীন হয়ে বেঁচে থাকা অস্বাভাবিক কিছু না। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা অনেক বড়। জীবনের শখ চাওয়াটা খুব সহজ, কিন্তু পাওয়াটা খুব কঠিন। এটাই বাস্তব। পৃথিবীতে কেউই বিজি না, আসলে সব নির্ভর করে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ।